আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সব ধরনের সহায়তা দেবে। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। তিনি বলেন, শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমের সহায়তা দেবে যুক্তরাজ্য। এ সময় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সিএসির সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথাও জানান তিনি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটার আয়োজনের সব ধরনের কাজে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ভোটের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত তারা। UK's support to the Election Commission, as I said, civic national education, and we are also working on training polling staff. So it was those issues that we were discussing this morning. UK is supporting free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. জামায়াতে ইসলামী জনগণের রায়কে ভয় পায় বলে পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচনের বিকল্প নেই বিষয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। তার অভিযোগ, দেশের অধিকাংশ মানুষ পিআর কি তা বোঝে না, অথচ এই পদ্ধতি চাপিয়ে দিয়ে দু একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায়। অন্যদিকে বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় পতিত স্বৈরাচার ও ভারত। কিন্তু নির্বাচন ঠেকানোর সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক, সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়। এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায়নি। 2-3টি রাজনৈতিক দল মিলিয়ে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ। গতকালের সহিংসতার ঘটনায় পরিস্থিতি এখনো থমথম। শহর ও আশপাশের সড়ক ফাঁকা, জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। জেলার অভ্যন্তরীণ সড়কে পিকেটারদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করেছে যুব ছাত্র জনতা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। খাগড়াছড়ি থেকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রমনা থানার জ্যেষ্ঠ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরির জন্য বিদেশ থেকে অস্ত্র আসছে। তিনি বলেন, সনাতন ধর্মের চলমান দুর্গাপূজা বানচাল করতে একটি মহল কাজ করছে। খাগড়াছড়িতে পাহাড়ের উপর থেকে আধুনিক অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করছে সন্ত্রাসীরা। এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে খাগড়াছড়িতে আটকে পড়া সকল পর্যটককে উদ্ধার করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে রমনা, রামপুরা, আদাবর, কদমতলী ও ভাসানটেক এই 5 থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আমাদের পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। জুলাই আগস্ট গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন। এর আগে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জুলাই আন্দোলনে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে গত বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিনই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
একই ট্রাইব্যুনালে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী মোহাম্মদ আরমান হোসেন সাক্ষ্য দিচ্ছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়া ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন দ্বিতীয় দিন তার সাক্ষ্য দিয়েছেন। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই সময় উপকূলীয় এলাকায় জেলেদের প্রতি মাসে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ইলিশের দাম নির্ধারণে ট্যারিফ কমিশন সুপারিশ করলে ভেবে দেখবে মন্ত্রণালয়। এ সময় ইলিশ সহ অন্যান্য মাছের দাম কমাতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৮১ টন রপ্তানি হয়েছে বলে জানান উপদেষ্টা। ২০২৫ সালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ অর্থাৎ ইংরেজিতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন এই অভিযান চলবে। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।